হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জেবিন ভাইবস। অনেকদিন ধরে চাইতেছিলাম আপনাদের সাথে একটা ডে লং ব্লগ শেয়ার করব। তো আজকে একটা ব্লগ ভিডিও শুরু করছি, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মানে এই ব্লগটাতে আমি দেখাইছি যে আমি কিভাবে বাড়িতে যাওয়ার প্রিপারেশন নিছি, তারপর বাইকটার কী প্রিপারেশন নিছি, তারপর একটা প্রোডাক্ট শেয়ার করছি, যে প্রোডাক্টটা আমি রিসেন্টলি ইউজ করে খুব ভালো ফলাফল পেয়েছি। তো শুরু করে যাক সকাল থেকে। ইউটিউবে তো আপনারা সবাই আমার মোটো ব্লগার হিসেবে দেখতেছেন, কারণ রিসেন্ট 4-5টা ভিডিও আমি মোটো ব্লগই করতেছি। না আসলে মোটো ব্লগ ছাড়া তো আর আমি কী করবো, কারণ একটা অ্যাকশন ক্যামেরা কিনছি, হেলমেট সামনে লাগাই নিছি, তার মধ্যে আমি মোটো ব্লগই করবো। কিন্তু তার পাশাপাশি আমি মানে সারাউন্ডিংসে যা আছে, যা করতেছি না করতেছি, ওইগুলো দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, আর একটা দিন আছে ঈদের ছুটি শুরু হওয়ার, তো বাইক নিয়ে আমি যাব নেত্রকোনায়, মোটামুটি 160 কিলোমিটার একটা পথ। তো এর আগে আগে আমি বাইকের কী সার্ভিসিং করি, মানে ওইগুলো আমি মনে করতেছি যে আপনাদের দেখানো উচিত। তো আমি বিশেষ কিছু করি না, আমি করি কি, মানে ইয়ামাহা সার্ভিস সেন্টারে দিয়ে দিই, ওরা কয়েকটা সার্ভিস করে দেয়। আমার যদি প্রবলেম মনে হয়, মানে আমার আসলে আমি অ্যাকচুয়ালি বাইকের কোনো প্রবলেম ফিল করতেছি না, সেই কারণে স্পেসিফিকভাবে আমি কোনো একটা কাজ করাতেছি না, বাট আমি ওভারঅল একটা কাজ করানোর জন্যই মানে আজকে যাইতেছি। 8:55 বাজে, 9টার দিকে হয়তো ইয়ামাহা শোরুমটা খুলে আমি সার্ভিসিংয়ে দিয়ে দিব। আমি আসলে কোনো প্রবলেম ফেস করতেছি না, নাকি সার্ভিসিংয়ে দিব না আসলে বুঝতেছি না। না, ওভারঅল একটা চেক আপ করে নেওয়া উচিত। বউরে নিয়ে যাবো, একটা ব্যাপার স্যাপার আছে। বউরে নিয়ে এমনি আসলে সার্ভিসিং ছাড়া যাইতে আমি নিজেও চাইতেছি না, একটা রিস্ক হয়ে যাবে। বেরোবেন? বাইক যারা চালাই 2-3 হাজার কিলোমিটার পর পরেই একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগে। তো তখন আসলে বাইকের সঠিক মানের বা গ্রেডের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা খুবই জরুরি। কিন্তু বর্তমানে বাজারে মানে রিসেন্টলি আমরা যে নিউজে দেখতেছি কি, মানে আসলে যে রিনাউন্ড ব্র্যান্ডগুলো আছে, তো সবগুলাই না মোটামুটি 2 নম্বর বের হয়ে গেছে। তো অনেকেই বলতেছে যে লাস্ট ওরা কি আসলেই মানে সঠিকটা লাগাইছে কি না, মানে ওইটাও জানে না। তো তখন আমার মাথায় আসলো যে ঠিক আছে, রিনাউন্ড ব্র্যান্ড ছাড়াও কি অন্য ব্র্যান্ডগুলো লাগানো যায়। তো আমি মানে লাস্ট রোজার ঈদে আরেকটা কোম্পানি, মানে ওইটা আমি দেখাইতেছি একটু পরে, তো ওই কোম্পানির ইঞ্জিন অয়েলটা ইউজ করছি। তারপরে বাইকটার একটা সার্ভিসিং দেওয়ার পর আমি নেত্রকোনা গেছি ফুল ট্যাঙ্কি ভইরা, এবং আসছি ঢাকায়। তো তখন আমি আসলে না কিলোমিটার হিসাব করে দেখছি আমার ইয়ামাহা এফজেড ভার্সন 3 বাইকটা মোটামুটি 50 কিলো করে দিছে। মানে আমি পুরাই অবাক হয়ে গেছি। মানে তার আগেও আমি এরকম সার্ভিসিং করে গেছি, তখন হয়তো আরও রিনাউন্ড কোম্পানির ব্র্যান্ডের ওই ইঞ্জিন অয়েলগুলো ইউজ করছি, তখন আমি আসলে এতটা বেশি পাইনি। বাট মানে এখন এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার পর আমার আসলে খুব মানে ভাল লাগছে। মানে দামও এত বেশি না, অন্য অন্যগুলা মানে ফুল সিনথেটিক হয়তো 1500, মানে 1500 মোটামুটি হয়। আর বাট এটা দেখলাম যে মানে 1000-1200 টাকার ভিতরেই পাওয়া যায়। আচ্ছা, এই ইঞ্জিন অয়েলটা হইতেছে কিক্স আলট্রা 40 ফুল সিনথেটিক। মার্কেটে পাওয়া যেতেছে 1350 টাকা করে। হয়তো মানে কোনো জায়গায় কম বেশি পাওয়া যেতে পারে, বাট মোটামুটি এই দামের ভিতরেই পাওয়া যায়। তো আসলে ইমপ্যাক্ট এনার্জিটা ইম্পোর্ট করে আর মেড ইন কোরিয়ান, আপনারা দেখে নিতে পারেন। এই জিনিসটা ব্যবহার করে ভালো লাগছে দেখে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে কারো প্রমোশনও করতেছি না, মানে কোনো দালালিও করতেছি না। তো এখন ঘটনা হইতেছে কি, টানা 10 দিন ঈদের ছুটি, বাড়িতে যাব, 1-2টা ব্যাগ তো হবেই, কিন্তু বাইকে যখন যাব এতগুলা ব্যাগ তো ক্যারি করা সম্ভব না, বা ক্যারি করলে তো এত ইজিলি বা কমফোর্টেবলভাবে আমি বাইক চালাইতে পারবো না। তো সেক্ষেত্রে আমি আরেকটা প্ল্যান বের করছি, ব্যাগগুলো একসাথে গুছাইছি, আজকে দেখি আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। লাইফ ইজ নট দ্যাট ইজি। তো একবার গিয়ে বাইক সার্ভিসিং দিয়ে আসছি, এখন আবার যাইতেছি। এখন সমস্যা হয়েছে আমাদের ইয়ামাহা সার্ভিস সেন্টার বাইরের ইঞ্জিন অয়েল চেঞ্জ করে না। দেখি এখন মনে হয় বাইরে থেকে করা লাগতে পারে, আমি পরিচিত কাউরিতে করাইতে হবে। হ্যাঁ, বামে যান। তো 200 টাকার মধ্যে জিনিস পাঠাই দিছি নেত্রকোনা, কোনো ব্যাপার না। 500 টাকা বাজেট নিয়ে আসছিলাম কাজ করামো, মোটামুটি এখন কাজ করা লাগছে 2500 টাকার। তার মাঝখানে ক্লাস কেবল চেঞ্জ করা লাগছে, এয়ার ফিল্টার চেঞ্জ করা লাগছে, থ্রটল কেবল চেঞ্জ করা লাগছে, তারপর একটা প্যাকেজ নিতে হয়েছে, আর আরেকটা কি জানি অয়েল সিল চেঞ্জ করছে। মোটামুটি 2500 টাকার একটা কারবার। তার মাঝখানে ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করছি,
500 টাকা খরচের জায়গায় হয়ে গেছে 2500 টাকা। মজা না ব্যাপারটা?